আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি রফিক এগ্রো নার্সারিতে। দর্শক, এটা অবস্থান হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাহপুর পুলিশ ক্যাম্পের সাথে আমি অবস্থান করছি। এই নার্সারিটি আমার এই রফিক ভাইয়ের। এই রফিক ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব এখানে কি কি জাতের নার্সারি, কি কি জাতের চারা আছে, আর সবচেয়ে বেশি যে আলোচিত যে প্রসঙ্গটি সেটা হচ্ছে কমলা লেবু। এই বছর চাষিরা যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছে। কমলা চাষি যারা ছিল তারা তারা বিঘা প্রতি 8 থেকে 10 লক্ষ টাকা তারা কমলা বিক্রি করতে সক্ষম হয়েছে। তারই প্রেক্ষিতে এই কমলা চারার প্রতি যথেষ্ট চাহিদা মানুষের হয়েছে। তো সবাই এখন কমলা চারার প্রতি আগ্রহ ফিল করতেছেন বা চারা খুঁজে পাচ্ছেন না। আমরা আপনাদের এমন একটি জায়গায় আজকে নিয়ে এসেছি, এখানে সব ধরনের কমলা চারা পেয়ে যাবেন। এটা হচ্ছে রফিক এগ্রো নার্সারিতে। তো রফিক ভাইয়ের সাথে আমরা ঘুরে ঘুরে তার নার্সারিটা দেখবো, আর কি কি চারা এখানে আছে সেটাও আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার এখানে কি কি চারা আছে? ভাই এখান থেকে শুরু করেন, পিছন থেকে আমার এখানে কাশ্মীরি কেনু আছে। আচ্ছা আচ্ছা ভাই, আসে দেখেন। এটা হলো কেনু চারা, এটা হচ্ছে কাশ্মীরি কেনু। কাশ্মীরি কেনু ভাই, একটু কাশ্মীরি কেনু চারাগুলো দেখান, ক্লোজ ফুটেজ নেন। এটা হচ্ছে কাশ্মীরি কেনু। ভাই এই লেবুগুলোর বৈশিষ্ট্য কি? ভাই এই লেবুর মিষ্টতা নিয়ে কেউ কোনো সন্দেহানে যাবে না। প্রথম কথা, আচ্ছা সন্দেহ করতে পারবে না। সারা বাংলাদেশে এখন নাম ডাকে যদি কেউ বলে কাশ্মীরি কেনু, তাহলে সে বলতে পারবে যে মিষ্টতা কেন। যেরকম নার্সারিওয়ালারা আছে সবাই জানে যে কাশ্মীরেও আপনার যদি কেউ কেনু না খায় তাহলে মিষ্টতা আপনার মানে শেষ করে বলতে পারবো না কিরকম হবে। মানে এখন টপ অফ দা, হ্যাঁ টপ অফ দা। বুঝতে পারছি দর্শক। এখন এই যে কেনু কমলা, এটা এই বছরকার সবচাইতে যতগুলি কমলা চাষি আছেন তাদের মুখ থেকে বা নার্সারি মালিকদের কাছ থেকে যেটা জানতে পারলাম, কেনু কমলা সবচেয়ে বেস্ট। এখানে যথেষ্ট চারা আছে, নিতে পারবেন। ভাই এই চারার প্রাইস কেমন যাচ্ছে? এটা আমি 120 টাকা করে দিচ্ছি। 120 টাকা করে দিচ্ছি। আচ্ছা, আর কি কি জাতের আছে আপনার? আসেন সামনে আছে আরো। চলেন বলছি ভাই, এতক্ষণ যেটা গল্প করছিল যে চায়না থ্রি বা রামরঙ্গন কমলার বিষয়ে, জি জি, আমাদের সেই চারা এগুলো। আমি নিজে আপনার কাটিং করি, ইয়ে করে সায়ানগুলো নিজে কাটি নিজেদের বাগান থেকে। সবচেয়ে বড় হিসাব হলো আমরা গ্যারান্টি সহকারে আপনাদের দিতে পারি। মানে চারার ভেতরে কোনো রকম ভেজাল হবে না, কোনো ধোকাবাজি ভেজাল হবে না। আচ্ছা আচ্ছা দর্শক, এই আমাদের মিস্ত্রি আছে, আমাদের মিস্ত্রি, নার্সারির মালিক আছে, এখান থেকে চারা নিয়ে যাবেন গ্যারান্টি সহকারে। আর আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মইনুদ্দিন। মোহাম্মদ মইনুদ্দিন ভাইয়ের হাতের কাজ যথেষ্ট সুন্দর। এই যে অনেক চারা এখানে সাউন্ড কেট নিয়ে আমি নিজে একলা বানতেছি। পেয়ারা আছে, মরক্কো আছে, মালটা আছে, লেবু আছে, এখানে সব যা চারা আছে সব আমার হাতে নিজে সব বানতে গেলাম। আমি নিজে একলা এই জায়গায় বানছি। দর্শক, আজকে কমলা লেবুর অনেক চারা আপনাদের দেখাচ্ছে। আর কি কি চারা আছে আমাদের রফিক ভাই এখানে, সেটা আমরা একটু দেখবো। ভাই এখানে আর কি কি চারা আছে? ভাই আরো মরটা যেটা বলে মরক্কো আফ্রিকার ওই মালটার চারা আছে। আচ্ছা আচ্ছা, আর একটু আমাদেরকে হ্যাঁ আসেন দেখাই। আপনারা এখন যে চারাটা নিচে দেখছেন, এটা হচ্ছে মরক্কো মানে আফ্রিকার ইয়েলো মালটা। আচ্ছা আচ্ছা, আফ্রিকার ইয়েলো মালটা যেটা গাছের মধ্যে কালার হয়ে যায়, এই যে অনেক বড় বড় যেটা হয়, যেটা কালার হয়। ভাই এটা ফলনের দিক দিয়েও সেরা। দর্শক, আমার স্ক্রিনে হয়তো আপনারা সেই মালটাটি দেখতে পাচ্ছেন, যে ইয়েলো মালটা। রফিক ভাই আপনার এখানে আমি দেখতে পাচ্ছি এটা মেহেদি চারা। না ভাই এটা মেহেদি না, এটা কি? এটা হচ্ছে আপনার বেদেনার চারা। ও দর্শক, একদম মেহেদি গাছের মতো, কিন্তু এটা বেদেনার চারা। আর ওইটা কিসের চারা ভাই? এটা হচ্ছে 12 মাসি মালটা, যেটা ভিয়েতনামি মালটা বলে আমরা। 12 মাসি মালটার চারা। আচ্ছা, আর ভাই পেছনে আমাদের পেয়ারা দেখতে পাচ্ছি আমি। পেয়ারার বুনো চারা যদি কারো প্রয়োজন হয়, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুনো চারা আমরা দেওয়ার জন্য যথেষ্ট আছে। মানে বুনো চারার উপরে এখন শুধু ফলপ করতে হবে, ফলপ করতে হবে। হ্যাঁ এটা দিন বাদে আছে। আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে এখন এই যে কি কি মানে পেয়ারা, রেডি পেয়ারা চারা? রেডি পেয়ারা চারা সব 5 জাত। মানে হচ্ছে কি 5 সাদা 5 যা আছে, সাদা 5। আচ্ছা আচ্ছা, পেয়ারা জাতের ভিতরে 5 জাতের 3টে। একটা হচ্ছে মিশরি, একটা হচ্ছে আপনার মানে বাংলা কথা ভাটাম 5 যেটা বলে, আরেকটা হচ্ছে সাদা 5। আমরা যেটা বানছি সেটা হচ্ছে সাদা 5। এইটা লাগালে আপনার হ্যাঁ দেখতে সুন্দর, দামেও সেরা, মানেও সেরা, আবার ফলনেও সেরা। দর্শক, এই যে এটাকে কি 5 বলে? এটাকে সাদা 5 বলে। সাদা 5, হ্যাঁ। এই জাতের নামটা কি? এটা হচ্ছে থাই 12 মাসি সাদা 5। দর্শক, এটা হচ্ছে থাই 5 বলি আমরা, যেটা থাই 12 মাসি সাদা পেয়ারাটা ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে। আর বুনো চারাও আছে। কেউ যদি মনে করেন বুনো চারার উপরে কলপ করে নেবেন, সে এখান থেকে ভাইয়ের সেই সুযোগটাও আছে। তো ভাইয়ের এখানে এসে রীতিমতো আমি অবাক হয়েছি, বা সব রকম নার্সারি দেখে আমার মনটাও পুলকিত হয়ে গেছে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন। এই রফিক ভাইয়ের এখানে সবেদা গাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের মালটা, কমলা, তারপরে হচ্ছে বেদানা, আপনাদের সামনে সমস্ত কিছুই আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি। কারো যদি মনে হয় আমাদের এই ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে, অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে।